তো তাদের অভিযোগের জবাবটা দিচ্ছি। এটা উল্লেখ করা হচ্ছে সূরা গাফির আয়াত নম্বর 46। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সকাল ও সন্ধ্যায় তাদের আগুনের সামনে পেশ করা হয়। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে, তোমরা কাফের তোমরা ফেরাউনের গোত্রকে কঠিনতম আযাবে প্রবেশ করাও। তারা শুধু এই আয়াতটাকে মনে করে যে শুধু ফেরাউনকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে একটা সময় এমন হবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে মানুষ মানে কাফের মুরতাদদের কথা শুনবে, এটা আল্লাহ তাআলা জানে। তো যাই হোক, এটা হচ্ছে শুধু ফেরাউনদেরকে নিয়ে এটা নির্দিষ্ট না, এটা হচ্ছে যারা অপরাধী, যারা দুনিয়াতে অপরাধ করবে তাদেরকেই কবরের মধ্যে এই আযাবটা দেওয়া হবে, এবং যারা ভালো কাজ করবে তাদেরকেও ভালো কোনো দৃশ্যের সামনে পেশ করা হয়। তারপরে হাদিসে একটা হাদিস আপনাদেরকে শোনাই। এটা নবীজি বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা যেহেতু দাফন করো সেহেতু আমি আল্লাহর কাছে দোয়া করা বাদ দিলাম, আমি কবরের আযাব শ্রবণ করে থাকি। যেহেতু তোমরা দাফন করে থাকো সেহেতু আমি যদি দোয়া করতাম যে তোমরা যেন কবরের আযাব শোনো, তাহলে তোমরা দাফন করা বাদ দিয়ে দিতে। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করো। তখন সাহাবায়ে কেরাম বললেন যে তাআউযু বিল্লাহি মিন আযাবিন নার। তখন তারা বললেন আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। তারপর আবার নবীজি বললেন যে তোমরা কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। তখন সাহাবায়ে কেরাম বললেন যে তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, আমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে কোরআন এবং সুন্নাহ দ্বারা কবরের আযাব হবে, এটা প্রমাণিত। তারপরে তাদের আরেকটা অভিযোগ হচ্ছে যে কবর তো প্রশস্ত হবে, আমরা তো কবরে গিয়ে দেখি কবর আমরা যেভাবে খনন করেছি ঠিক সেইভাবেই রয়ে গিয়েছে, কবর তো প্রশস্ত হয় না, সংকীর্ণ হয়, কিচ্ছু হয় না। আসলে তারা আমি বলবো যে তাদের মাথায় গিলু বলতে কিছুই নেই, কারণ তারা জানে না যে আলমে বারজাখ মানে রুহের জগতে এটা হয়ে থাকে। আপনি আযাব পাবেন কি দেহের উপরে নাকি রুহের উপরে আযাব দেওয়া হয়? আপনাকে একটা উদাহরণ দিই, আপনি ভালো করে বুঝতে পারবেন। ধরেন আপনি ঘুমিয়ে আছেন, তো আপনি স্বপ্ন দেখছেন যে আপনি আকাশে উঠছেন, আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন, অথচ আপনি গরিব। কিন্তু আপনার পাশের লোক এটা কিন্তু অনুধাবন করতে পারবে না। আপনার স্বপ্ন আপনি দেখছেন, আপনি অনুধাবন করছেন, কিন্তু আপনার পাশে যে লোকটা শুয়ে আছে সে কিন্তু অনুধাবন করতে পারবে না। তো বিষয়টা এরকমই, যারা মৃত্যুবরণ করে তাদের কি হচ্ছে, তাদের আযাব হচ্ছে নাকি তারা ভালো অবস্থায় আছে তারাই জানে। আমরা সাধারণ মানুষ যারা আছি, যারা জীবিত, তারা কখনো অনুধাবন করতে পারি না। তো কাজেই আমি হাদিস অস্বীকারীদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন যাপন করুন। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে, আল্লাহ যদি চান তাহলে আমরা একসাথে জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ।